জলদি আয়। এই বাদামওয়ালা জলদি আয়। পরে না চোখের পলক, তোমার রূপের ঝলক কেন হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। বাকুম বাকুম। তোমরা কলেজে কি শুরু করেছো? দোস্ত, জিনিসখানা নতুন, তাই আমাদের চেনে না। বলে দে দোস্ত, আমরা কারা, নইলে কৌতূহল থাকবে। আমরা হলাম এই কলেজের হিরো। আমাদের যা ইচ্ছা আমরা তাই করি। যা ইচ্ছে তাই করো, কিন্তু তোমরা কি জানো এটা কলেজ, এখানে ছাত্রছাত্রী লেখাপড়া করতে আসে, এটা কোনো আড্ডাবাজির জায়গা নয়। আমি তোমাদের বিরুদ্ধে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবো। আসো ডার্লিং, আজ তোমাকে একটু কাজা খাওয়াই দিই। চিৎকার করে কোনো লাভ হবে না ডার্লিং। তোমার চিৎকার শুনে 2-4 জন হয়তো ছুটে আসবে, কিন্তু আমাদের চেহারার মডেল দেখার পর আবার ফিরেও যাবে। ওকে খাইয়ে দিন। বড়টা খাবে না, ছোটটা খাও। কাজটা তুই ভালো করলি না। মনে রাখিস, আমার নাম কামাল। গেলি? আমার নামও বিপ্লব, আমিও এই কলেজের নতুন ছাত্র। দীপু ভাই যদি শোনে তাহলে তোকে। দীপু ভাই, জুইতের মধ্যে ঠ্যাংলারা এত ফুর্তি করলাম, আর তুই খাঙ্কির বলারা মাইর খেলি করতেন। তোর করতেন মাইর খেলি সালার পুর সালা সেরা আড্ডি ভেঙ্গালাম। লাইনে 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 লাইনে। তুই মাকড় সার রকম চুল রাখছস, তুই বলে একটা রংবাজ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে একটা বয়াতি, কত বড় বড় চুল, আর তুই তো একটা কদু কদু রকম প্যাট। এ শালা ন্যাংরার বাচ্চা। এদিকে এদিকে হতা 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 দে সেটা দিবাং। এই বাতি হো 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 হো। আমি একটু ঘোড়া চালাই, নাম 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 হতা না হতা। দে 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 লাত্তি। এত হোকা হোকা করো কেন? আমি ঘোড়া চালাইতেছি তো। আরে দে লাত্তি। যা 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 যা। এই কদু ভাই, এ হালার জোরে মারবি, জোরে। আড্ডি আড্ডি। কোমর যদি ভাঙে যায়? আরে ভাঙবো না, হতা। আমি একটা কুত্তার বাচ্চা, আমি সব মেচাকার কইরা দিমু। আমার পোলাপানের গায়ে যে হাত দিচ্ছে তার হাত কাইটা ফেলামু, আল্লাহর কসম হাত আমি কাইটা ফেলামু। আমি জানবার চাই আমার পোলাপানের গায়ে হাত দিচ্ছে কোন শালায়। এই কথা কস না কে? এই আরে আমার সামনে আইবার ক, নইলে খুব খারাপ হয়ে যাব। ওই তোর সামনে আমি। এই আরে দইরা লই আয়।
কিরে খুব তো বড় বড় কথা কইছস, ওখানে নে কি বিড়াল হইছস? দিমু একখান। হ্যালো হ্যালো, থানা? এই সারা জীবন পাবলিক মারামারি করে, পুলিশ ঠেকায়, আর আপনি পুলিশ হয়ে রংবাজি শুরু করছেন। ঘটনাটা কি বুঝবার পারলাম না। কাজটা ঠিক করলি না। ভাইজান সর্বনাশ হয়ে গেছে, দীপজল ভাইকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। কি বললি? আমার ভাইকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেছে? মেম সাহেব আজ আর পড়বো না, শরীরটা ভাল লাগছে না। দেখি দেখি দেখি, তোমার তো জ্বর হয়েছে, ভালো মা জানে না? মাকে বলিনি। এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছি আমার বাড়িতে তুই আসবি না? বল কেন এসেছিস, বল। হ্যাঁ, যা ভাগ। বুয়া, বুয়া, জি ভাইজান। তোমার ছেলেকে আবার আমার বাড়িতে নিয়ে এসেছো? তুমি কি মনে করেছো তোমার ছেলে আমার নায়নার সাথে লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবে? তোমাকে না বলেছি ছোট লোকের ছেলেদের সঙ্গে মেলামেশা করবে না? আরে চাকরানির ছেলে বড় জোর চাকর হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার তো বন্ধু হতে পারে না। চাকরানি হয়ে সবাই জন্ম নেয় না ভাইজান। ওই বুড়ি, আর একটা কথাও বলবে না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। একটা কথা মনে রাখবেন, আমি ঠিকই প্রমাণ করে দিব চাকরানির ছেলে চাকর হয় না। নাই না,
এই হা করে কি দেখছো? শাট মিস্টার চৌধুরী, আরেকবার ভদ্রতার সীমা ছাড়িয়ে কথা বললে আপনার ভাইয়ের মতো আপনাকে হাজতের মধ্যে ঢুকিয়ে রাখবো। এই তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে তোমার শরীর থেকে পোশাকটা খুলে নিতে পারি। তাই বলছি, পোশাকটা যদি গায়ে রাখতে চাও আমার ভাইকে ছেড়ে দাও, নইলে নইলে কি আমার পোশাক খুলে নেবেন? এটা কি আপনার বাবার টাকায় কেনা পোশাক? সন্ত্রাসী ভাইকে ক্ষমতা দেখিয়ে আইনের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আমিও দেখে নেব তুমি আমার চেয়ে কত বড় ক্ষমতাবানের সন্তান। দাঁড়ান, আমি কোনো ক্ষমতাবানের সন্তান নই। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে, কারণ আপনাদের মতো যারা তারা মনে করতো চাকরানি ছেলে চাকরি হবে। এই ধারণাটা আমার মা পাল্টে দিয়েছে। অথচ আপনি আপনার ভাইকে মানুষ না বানিয়ে সন্ত্রাসী তৈরি করেছেন। এবারও কি আমাকে চিনতে খুব কষ্ট হচ্ছে? ভাইজান, ভাইজান, আপনার কথা তো কেউ শোনে না। আপনি যান গা, আমি দেখুম যান। ঠিক, অপেক্ষা করো, চেনাবো। 2 টাকার সাব ইন্সপেক্টর কত বড় সাহস আমার বের করে দিতে চায়? হ্যাঁ, আহা দুলাভাই, আস্তে আস্তে। ঘটনাটা আমি আর তুমি ছাড়া তো কেউ জানে না। অহন যদি চিল্লাচিল্লি করো তাহলে লোকজন শুনবে, আর এই কথা শুনলে তোমার নেতাগিরি কই যাইব জানো? ওসিকে ফোন লাগ। এই দারগা, টেলিফোন বাজে শোনা পারস না? তোর বড় বাপের টেলিফোন, টেলিফোন তোল। তুই কানে শোনস না? তুই কি বয়রা? তাই করো। এই কার টেলিফোন বললি? বড় বাবার? বড় বাবার টেলিফোন? মার বিদায়। মার না, মার। স্যার, তুমি জানো কার গায়ে হাত তুলছো? জানি স্যার। এই এলাকার নেতা রাজনীতিবিদ মিস্টার ভাইজানের ছোট ভাইকে, যে ভাইজান আপনাদের মতো 2-4 পুলিশ অফিসারের জন্য থানাকে নিজেদের ড্রয়িং রুম মনে করে। বিজয়, আস্তে কথা বলুন স্যার। পোশাক পরেছেন অপরাধীদের গ্রেফতার করার জন্য, অপরাধীদের দালালি করার জন্য না। এই তো স্যার, যে হাতটা আমার উপর তুলেছেন এই শক্ত হাতটা অপরাধীদের জন্য ব্যবহার করুন। দেখবেন অপরাধীরা আপনাকে ভয় পাবে, থানাটাকে তাদের নিজস্ব ড্রয়িং রুম মনে করতে পারবে না। সরি স্যার। ঠিক আছে, আমিও দেখলেন না। আমিও পাকিস্তান আমল থেকে চাকরি করি, আমিও দেখবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ভাইকে লাগবে, আমার ভাইকে। কত টাকা লাগবে? 20,000, 50,000, 1 লাখ? বলো। দুলাভাই, একটা কথা কই, কুত্তার একবার রুটির লোভ দেখাইলে ওই রুটি ছাড়া আর কিছু বোঝে না। এই কথা কম। তুমি ভাইজানের সারা বইলা যখন তখন অপমান করে কথা বলবা, এটা ঠিক না। আমি পাকিস্তান আমল থেকে পুলিশের চাকরি করি। ভাইজান, টাকা দিয়া সব সময় সবকিছু হয় না। বিজয় আমার জুনিয়র হইলেও কেসটা ওরাতে। এখন যত সমস্যা ওই শালা বিজয়। আর বিজয় যদি না থাকে তাহলে কি হবে? বিজয় বাইচা না থাকলে কেসের খাতার কাগজের পাতাগুলো থাকবো না, আর ছোট ভাই বাইরে আসবো। তাইলে বিজয়ের মৃত্যু সংবাদের জন্য অপেক্ষা করো।
সেদিন পরিচয় হয়নি। আমি বিপ্লব, সাব ইন্সপেক্টর বিজয়। আসি। কিন্তু কিন্তু এই অবস্থায়? ও কিছু না, আবার দেখা হবে। আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোদের জন্য আমার ভাইরে গ্রেপ্তার করে থানার হাজতে আটকায় রাখছে, আর তোরা ওই সাব ইন্সপেক্টর রে খুন করতে পারলি না। ভাইজান, আমরা ঠিকই বিজয়ের লাশটা আপনার কাছে নিয়ে আসতে পারতাম, ওই বিপ্লবের জন্য। চুপ! একটা কথা বলবি না। তোদের জন্য আমার ভাই মনে করবে আমার কোনো ক্ষমতা নাই? আমার ভাই যদি আমার প্রশ্ন করে, বল আমি কি জবাব দেবো? কি জবাব দেবো? খান, কি হয়েছে? কি হয়েছে ছোট ভাই? খবর আছে? বুঝছি, পারস নাই। যা, আমার হিসাব আমি করুম। যা, আমার লোক আছে তো, যা, তখন লাগবে না। কি হবে দীপজলকে? একটা বুদ্ধি আছে দুলাভাই, কিন্তু এই বুদ্ধিটা আমি বেতন বাড়ানো সারা দিব না। আহা, বাজে কথা রেখে কাজের কথা বল। দুলাভাই, দীপজলের কেসে প্রধান সাক্ষী যে বিপ্লব, তার ভাই আলী তোমার মিলে চাকরি করে। তারে তুমি একটু অনুরোধ করে কইলেই। আমার মিলের সামান্য কর্মচারীকে অনুরোধ করতে বলছিস? তাও তো কথা। তাহলে তুমি যদি কও আমি যাইতে পারি, সেটাই ভালো। আরে কি হলো? তাড়াতাড়ি করো। আসছি তো, এই নাও। আলী, আলী। আরে বড় ভাই, আসসালামু আলাইকুম। আরে আপনি গরিবের বস্তিতে? শোনেন, যেই বস্তিতে আমার দুলাভাইয়ের শ্রমিক থাকে, যে শ্রমিকের পরিশ্রমের টাকাটা আমার দুলাভাই বড় লোক, সেই বস্তিতে আমার আশা কি মানা? কি যে বলেন বড় ভাই, আপনারে এই গরিবের বাড়িতে কই বসতে দেই? আমি বসতে আসি নাই আলীজান, আমার দুলাভাই একটা বিপদে পড়ছে। একমাত্র তুমি পারো এই বিপদ থেকে দুলাভাইয়ের উদ্ধার করতে। কি এমন বিপদ যে বিপদ থেকে আমি আমার মালিককে উদ্ধার করতে পারি? আর ওই দুলাভাইয়ের একটা ছোট ভাই আছে না, আর ওই যে কালুসা ফাটা, দুলাভাইয়ের কথা তো নেই না, এক আকাম কইরা বইছে, পুলিশে ধরে লয়ে গেছে। তা আমি কি করতে পারি? হায় হ্যাঁ, কয় কি? আর তোমার হাতেই তো সব। তোমার যে সোনার টুকরা ছোট ভাইটা আছে না, ওই একটু ইনায় বিনায় কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষীটা দিলেই তাইলে কালুসা ফাটাটাও সারা পায়, আমরাও মুক্তি পাই, আর আমার বেতনটাও বাড়ে। এ আপনি কি বলছেন? বিপ্লব অবশ্যই মিথ্যা সাক্ষী দেবে। না ভাইয়া, আদালতে আমি সত্যি কথাই বলবো। বিপ্লব, তুমি জানো না ভাইয়া, দীপজল তার লোকজন নিয়ে কলেজটাকে একটা নেশার আক্রাতে পরিণত করে রেখেছিল। তাছাড়াও ছেলে মেয়েদের জোর করে নেশাগ্রস্ত করতে চায়। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। আমি প্রতিবাদ করেছিলাম বলে দীপজল আমাকে কলেজের মধ্যে লোকজন নিয়ে খুন করতে এসেছিল। এবার তুমি বলো ভাইয়া, যে দীপজল তোমার ভাইকে তোমার মুখ থেকে কেড়ে নিতে চেয়েছিল, সেই দীপজলের জন্য আমি মিথ্যা সাক্ষী দেব? বিপ্লব, তুমি আমার কথা শোনো। আমি তোমার ভাইয়ের প্রমোশন দেবো, বেতন বাড়াই দেবো, দরকার হয় নিজের বেতন কমাই দেবো। আপনাদের মতো সেরা
নিজেদের সত্যিকারের চেহারাটা ঢেকে রাখার জন্য গরিবদের টাকা দিয়ে কিনতে চান। তাই বল, নিজেদের স্বার্থের জন্য গরিবের অভাব আর দারিদ্রতার সুযোগ নিয়ে ভণ্ডামি বন্ধ করুন। চুপ কর বিপ্লব। কেন চুপ করব? তুমি তো তোমার শত দুঃখ কষ্টের মাঝেও তোমার এই ভাইকে অমানুষ হতে দাওনি, কিন্তু তোমার ওই মালিক নিজের স্বার্থের জন্য নিজের ভাইকে অমানুষ করে গড়ে তুলেছে। আমার কথা বিশ্বাস না হয় জিজ্ঞেস করো ওনাকে। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আলী, তোমার ভাইয়ের শরীরের ওজনের চেয়ে কথার ওজন বেশি। আমি বড় আশা করে আইছিলাম, তোমার ভাই তোমার সামনে আমার অপমান করলো, কামটা ঠিক করলো না। আমি ভাইজানের শালা, ছোট ভাইজান। দাঁড়ান, আপনি যে ভয়টা দেখিয়ে গেলেন তার জবাবটা শুনে যান। আপনি বড় জোর এইটুকু করতে পারবেন, আমার ভাইয়াকে আপনার দুলা ভাইয়ের মিলের শ্রমিকের তালিকা থেকে ছাঁটাই করতে পারবেন। এর বেশি কিছুই করতে পারবেন না। বেরিয়ে যান। শোনো, তোমার কথা শুনে আমার হাসি আইছে, কিন্তু আমি হাসলাম না। খুব তো বড় বড় গলাবাজি করলি। যদি আমার চাকরিটা চলে যায় কি খাবি? একবার ভেবে দেখছিস? যদি এই ভাবনাটা তোর মধ্যে নেই, তুই তো কোনোদিন খবর নিয়েও দেখিসনি অভাব কিভাবে ঘরের মধ্যে বাসা বেঁধেছে। ঘরে অভাব বলে তুমি বিপ্লবকে মিথ্যে সাক্ষী দিতে বলবে? যে ভাইকে সৎভাবে বড় করতে চেয়েছিলে সেই ভাইকে অসৎ হতে বলবে? সৎ, এই সৎ শব্দটাকে এখন আমার ঘৃণা করতে ইচ্ছা করে রাজু। আমার এই সততা বলতে পারো আমাকে কি দিয়েছে? কিছুই দেয়নি। নিজেকে একবার জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। এর উত্তর খুঁজতে গিয়ে বিপ্লবকে তোমার মতো আমি মিথ্যা কথা বলার জন্য অনুরোধ করব না, আর আদেশও করব না। বিপ্লব, বিপ্লব, এক মাকে শীত যায় না, আমারও সুযোগ আসবে, সেই সময় সুদে আসলে আদায় করে নেব। জ্যোতি, তোকে না বলেছি ওই বেকারটার পেছনে কখনো ঘুরবি না, ওর সাথে মেলামেশা করবি না। ভাইয়া, বিপ্লব বেকার হলেও ওর মধ্যে একটা আদর্শ আছে, কিন্তু তুমি সারাদিন শুধু একটা ক্যামেরা কাঁধে নিয়ে ধান্দাতে থাকো, কখন কার একটা ছবি তুলে ব্ল্যাকমেলিং করে 10 টাকা কামানো যায়। তুই দেখে নিস আমার এই ধান্দাবাজি একদিন আমাকে লাখ লাখ টাকার মালিক বানিয়ে দেবে। হ্যাঁ, আসুক তো সেদিন। দেখে নিস তুই, আমি ঠিকই বানাবো। এখন কি হবে? ডিপজলকে আর নির্দোষ প্রমাণ করা সম্ভব হবে না। ডিপজলের জেল হয়ে যাওয়া মানে আমার ক্যারিয়ার শেষ। দুলা ভাই, ডিপজলের জেল হইল, তোমার কেরিয়ার নষ্ট হইতে দেব না। হাজারো তুমি আমার দুলা ভাই, তবে বুদ্ধির জন্য বেতনটা একটু বাড়াই দিতে হইব। আরে ফেদরা পেশাল রাইখা কাজের কথা বল। আমার কথা মতো কাজ করো, দেখবা আদালতের সামনে তুমি হিরো হয়ে যাবে। হিরো। শোনো, আমার ছবি তুলবেন না। ছবি তুলতে হলে ওই পুলিশ অফিসারের ছবি তোলেন যে অফিসার একজন নেতার ভাইকে গ্রেফতার করার জন্য আইনের কর্তব্যকে অবহেলা করে নাই। দুলা ভাই, কথাটা খুব সুন্দর কইছেন, এবার মালাটা পরায় দেন। ভাইজান, থামুন থামুন, এইসব নাটক পাতানো খেলা আর কত খেলবেন? আর কত মানুষকে ঠকাবেন? সত্যিকারের নেতার পরিচয় দিতে এসেছেন? আসলে আপনি যে একজন সবাইকে বোকা বানানোর চেষ্টা বন্ধ করুন। বিপ্লব, তুমি কি বাজে কথা বলছো? মোটেও বাজে কথা বলছি না। এই ভাইজানের মুখোশের আড়ালে লুকিয়ে আছে একজন শয়তান মানুষ, যে মানুষ নিজের স্বার্থের জন্য কাউকে বুকে টেনে নিয়ে পেছন থেকে ছুরি বসিয়ে দিতে দ্বিধাবোধ করে না। এই বেয়াদব ছেলে, এইখান থেকে চলে যাও বলতেছি, নইলে আদালতের সামনে গোলমাল করার অপরাধে তোমাকে আমি গ্রেফতার করে নিয়ে যাবো। আসামি দীপজলের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় আসামি দীপজলকে আদালত 1 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দীপজল, রাগ করছিস ভাই? তোর যে মারছি আমারও কষ্ট লাগছে, কি করব? যখন সব চেষ্টা করে ব্যর্থ হইলাম তখন এছাড়া আর কোনো পথ ছিল না। যদি অভিনয়টা না করতাম তাহলে মানুষ আমার ভুল বুঝতো, প্রশাসন আমার মূল্যায়ন করতো না।
তাও তো চেষ্টা কম করি নাই। মাত্র 1 মাসের জেল হয়েছে। তুই জামাই আদরে থাকবি, কোনো কষ্ট হইব না, সব ব্যবস্থা আমি করে দেব। দেখ, আমি যা কিছু করছি সব তোর জন্য। আমার একমাত্র মেয়ে নায়নার জন্য তো কিছুই করি নাই, সবই তো তোর জন্য। দীপজল ভাই, 2 দিন পর আমি মন্ত্রী হব, তখন তো পুরো দেশটাই তোর হয়ে যাব, তখন তো কোনো সমস্যা থাকবো না। তোরে মারছি বলে সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই। যে হাতে তোরে আঘাত করছি তারে সারা রাত অত্যাচার করছি। এই দেখ দীপজল, কথা বল ভাই। বড় ভাই, তুই কোনো চিন্তা করিস না, শুধুমাত্র 1 মাস। আসি। বিপ্লব, বিপ্লব, নাজু, নাজু, আমার চাকরিটা চলে গেছে। এখন তো তোমরা খুশি হয়েছ। চাকরি চলে গেছে? তোর মুখের একটা সত্য কথা আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসাটুকু কেড়ে নিল। এতদিন তোরা আমার কাছে ভাত চেয়েছিস, কাপড় চেয়েছিস, আজ থেকে আমি কার কাছে চাইবো? কে সংসার চালাবে বলতে পারিস? না ভাইয়া, তোমাকে কারো কাছে কিছু চাইতে হবে না। শুধু একটা কাজ করো, আমাকে গুন্ডা রংবাজ বানানোর জন্য আমার হাতে একটা অস্ত্র তুলে দাও। আমি সেই অস্ত্র দিয়ে হাইজ্যাক করব, সন্ত্রাস করব। টাকার জন্য যদি নষ্ট হতেই হয় তাহলে নষ্টের মতো নষ্ট হব। তোমার কাছে টাকাই যখন সবকিছু, তখন আমি অপরাধীর পথ ধরে এত এত বেশি টাকা এনে দিতে চাই যে টাকা তোমার মালিক আমার একটা মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তোমাকে দিত না। বিপ্লব, তুই চুপ কর। ভাবি, গরিব বলে কি আমাদের সৎভাবে বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না? গরিব বলে কি একটা চাকরি, 1 মুঠো ভাত আর 1খানা কাপড়ের জন্য নিজের আদর্শকে বিক্রি করতে হবে? এই জন্য বিক্রি করতে হয়। কোনোদিন কি খবর নিয়ে দেখেছিস মাত্র 20,000 টাকার জন্য তোর ভাবির একটা অপারেশন করতে পারছি না? ডাক্তার বলেছে এই অপারেশনটা করাতে পারলে তোর ভাবি হয়তো মা হতে পারবে। খবর নিয়ে দেখেছিস তোর ভাবির মুখ দেখে সবাই বন্ধা বলে, মেয়েরা আঁচল দিয়ে মুখ ঢাকে, পুরুষরা মুখ ফিরিয়ে দেয়। যদি তোর ভাবির মুখ দেখে তাদের অমঙ্গল হয়। তুমি চুপ করবে? কেন চুপ করবো? ও শুধু ওর কথাই ভাববে, আমাদের কথা ভাববে না। বেশ, তুমি যা বলবে আমি তাই করব। না বিপ্লব, না। ডাক্তার তো বলেনি আমার অপারেশন করলে আমি মা হতে পারবোই। ডাক্তার বলেছিল হয়তো হতে পারি। তাই এই হয়তোর জন্য বিপ্লবের জীবনটা আমি নষ্ট হতে দেব না। ভাবি, তুমি আর আমাকে বাধা দিও না। আমি তোমাদের জন্য এবার কিছু করতে চাই। আমি ভাইজানের কাছে যাব, আত্মসমর্পণ করব। দাঁড়া বিপ্লব, তুই যদি আমার কথার অবাধ্য হতে চাস তাহলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি। হ্যাঁ। বিপ্লব ভাই, তোমার ইন্টারভিউ কার্ড। ভাবি, বিপ্লব, ভাবি, ভাবি। আরে কোনো চিন্তা করবেন না, টাকা যখন নিয়েছি তখন চাকরি ওদের হবেই। ইন্টারভিউ তো লোক দেখানো নাটক, এই লোক দেখানো নাটক না করলে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। বসো। আচ্ছা রাখি। দারুণ রেজাল্ট, অল আর ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস। ভালো, খুব ভালো। এবার বলো তো, তোমার কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট আছে? আছে। আমার প্রথম অভিজ্ঞতার সার্টিফিকেট হলো লেখাপড়া শিখে ভালো একটা চাকরি পাবার জন্য সেই ছোট্টবেলা থেকে দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে ওই সার্টিফিকেট গুলো জোগাড় করেছি। আর আমার দ্বিতীয় অভিজ্ঞতার সার্টিফিকেট হলো যারা গরিব তারা মানুষের মতো দেখতে হলেও আপনাদের মতো মানুষের কাছে তারা দেশি কুকুরের মতো। কারণ দেশি কুকুর ডাস্টবিনের খাবার খায় আর বিদেশি কুকুর অনেক দামি দামি খাবার খায়। আমার তৃতীয় অভিজ্ঞতার সার্টিফিকেট হলো
আমরা যখন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসি তখন পুরো পরিবার পথের দিকে তাকিয়ে অপেক্ষা করে আর স্বপ্ন দেখে কত সময় গিয়ে বলবো আমার চাকরি হয়ে গেছে। অথচ তারা জানে না আপনাদের মতো ঘুষখোরেরা যতদিন এই চেয়ারগুলো দখল করে বসে থাকবেন ততদিন আমরা শুধু ইন্টারভিউ দিয়েই যাব, কিন্তু চাকরি হবে না। চাকরি পাবে তারা। বলতে চাই কি করছে? হ্যালো থানা, বল আর কতদিন এই প্রহসন করবি? বল কতদিন ফাইল হাতে তোদের মতো অমানুষের প্রতারণার শিকার হব? কি শুরু করেছ? শুরু তো তোরা করেছিস, এবার শেষ আমি করবো। কি বলছো? কি ঘুষ করে বাচ্চা, শালা সেদিন আদালতের সামনে ভাইদের সাথে অনেক বড় বড় কথা বলেছিলি, অনেক বেশি রংবাজি করেছিলি। আজ তোকে আমি চান্দাবাজির কাছে ঢুকিয়ে দেবো। শোন শালা ঘুষখোরদের পাঁচাটা কুত্তা, মারলে আমাকে একবারে মেরে ফেল, কারণ আমি বেঁচে থাকলে তুই বাঁচতে পারবি না। কি বললি? কি বললি? কি বললি? তোরা ফাঁসিতে ঝোলাবো না, এটা কম হয়ে যায়। আমি পাকিস্তানের মূল থেকে চাকরি করি, তোরে আমি। বাহ স্যার বাহ, এ না হলো আইনের সেবক। বন্ধ করো। বিজয়, কি বলতে চাও তুমি? বলতে চাই আপনার সম্পর্কে যতটুকু জেনেছি তাতে এ কথাটাই বলতে পারি, স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ যখন যুদ্ধ করেছে তখন আপনি দালালি করে পুলিশের চাকরি নিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। তাই আপনার মতো কিছু অফিসার এখনো যতদিন আইনের চেয়ার দখল করে থাকবেন ততদিন আইনকে বিক্রি করে নিজেদের আখে জোগাবেন। আর দোষ হবে সরকারের। জনগণ ঘৃণা করে সমস্ত পুলিশ প্রশাসনকে। এখনো সময় আছে, অন্যায় করে ছেড়ে দিন স্যার, নইলে আমরা আপনাদের ক্ষমা করব না। যে পোশাকের বাহাদুরি করছেন সে পোশাক সাধারণ মানুষ করে নেবে। বিজয়, আমি তোমার নামে নোট দেব। নোট দেবার জন্য নিশ্চয়ই মিথ্যে কথা লিখবেন, তার চেয়ে সত্য কথা লেখার ব্যবস্থা করছি। লিখুন, অপরাধীর সঙ্গে হাত মেলানোর জন্য আমি আপনাকে ঘুষি মেরেছি। লিখুন, বিনা অপরাধে কে অপরাধী সাজাতে চেয়েছেন বলে আমি আপনাকে। বুঝতে পেরেছেন? আইন আইনের গতিতে চলে। সাময়িকভাবে আপনি আইনকে তাসক মনে করতে পারেন, কিন্তু সবাই তা মনে করবে না। আপনি বিপ্লবকে অপরাধী সাজাতে চেয়েছেন, আর আমি বলছি পারবেন না। বিপ্লবকে আমি জামিনে মুক্ত করবই। ঠিক আছে, ঠিক আছে, আমিও পাকিস্তান আমল থেকে চাকরি করছি। দেখে নেব, দেখে নেব। স্যার এই 100 টাকা দেবেন স্যার? একটা দারুণ সিনেমা চলছে, আজই শেষ রজনী। তোর এত বড় সাহস আমার কাছে টাকা চাস সিনেমা দেখার লিগা? মানলেন স্যার, এই 200 টাকা দিতে হবে কিন্তু স্যার। কি? আর একটা ভুল করলেন স্যার, এবার কিন্তু 300 টাকা দিতে হবে, নইলে বিজয় স্যার যে আপনারা খুশি মারছে এই কথাটা আমি সবাইকে এক এক করে বলে দেবো স্যার। তাড়াতাড়ি মার খাবেন স্যার, শো দেখুন তাড়াতাড়ি স্যার, সাথে ছুটিও দিতে হবে। বহুত খাইছেন আমারে পেছে ভালাইয়া তুই আমার কাছে ঘুষ খেলি। কিছু করার নেই স্যার, পাকিস্তান আমল থেকে আমি চাকরি করি। জানি স্যার। তোর আমি দেখে নেবো, তোর আমি দেখে নেবো। কোন বিপ্লব? ওই যে আদালতের সামনে বড় বড় কথা বলছিল, ছোট ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিছিল। ও ধরছি আইজ এক অফিসে ইন্টারভিউতে যাইয়া মাস্তানি করছিল। আমি ওরে চান্দাবাদের কেসে ঢুকাই দেবো। দে ভাইজান, সাথে আর্মস কেস লাগাই দাও, বেল হবে না। বাকিটা আমি খেলবো। ওসি কোথায়? ওসি, ওসি। আরে ভাইজান, তুমি পাইছো কি? হ্যাঁ,
এমন একটা সৎ চরিত্রবান বাঘের মতো তেজি যুবকরে হাজতের মধ্যে আটকে রাখছো? হ্যাঁ, আপনি জানেন না সন্ত্রাসী রীতিমতো পিস্তল সহ গ্রেফতার করছি। পিস্তল? পিস্তল সহ গ্রেপ্তার? তাহলে তো কঠিন কেস, কম করে 10 বছরের জেল। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বিশ্বাস করুন স্যার, স্যার আমি সন্ত্রাসী নই। বিশ্বাস করুন, একটা চাকরির জন্য, শুধু একটা চাকরির জন্য। ও নো, খুব তো বড় বড় কথা কইছিলে। অহন কি হইব? 10 বছরের জেল, কিন্তু কোনো বেতন নাই। অহনো সময় আছে। আমার দুলাভাইয়ের কথা মতো কাজ করলে তোমার এই হাজত থেকে আমি জামিন করাই নেব। বিপ্লবের জামিন আদালত থেকে আমার মা নিয়ে এসেছে। আমার মা। আসুন উকিল সাহেব। চলো। ইজ দ্য বেল অর্ডার। জামিন নামা। এবার তো নিশ্চয়ই ছেড়ে দিবেন স্যার। চল বিপ্লব। বিপ্লব, আমার মা। থাক বাবা থাক। মা, আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। বিজয় বলল তুমি ওর বন্ধু, ছেলের বন্ধু তো ছেলের মতোই। তাই আমি তোমার জন্য কোনো উপকার করিনি। বলতে পারো আমি আমার আরেক সন্তানের জন্য আমার দায়িত্ব পালন করেছি। মা, যাও বাবা, বাড়ি যাও। তাই বিপ্লব, যাও। আসি মা। এসো জ্যোতি। চলো। ভাবে ভাবে বিপ্লব, এই নাও তোমার দেবরের মাথা ঠান্ডা করো। বিপ্লব, ভাবি, ওই ওসিকে আমি ছাড়বো না। তোমরা দেখে নিও, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওঠেন ছোট ভাই। গাড়িটা কি তোর বাপের? কুত্তার বাচ্চা। আসসালামু আলাইকুম। জেলখানাতেন ছাড়া পাইয়া সরাসরি আপনার একটা সালাম দিবার আইলাম। ও আর একটা কথা, আমি কিন্তু জেলখানায় জামায়া ধরেছিলাম, ফাঁসির সেল ঠিক করে আইছি। আপনি উনি গেলেই দেখবার পারবেন। কম্বল কম্বল পিটানি দেন নাই, গেলেই দেখবার পারবেন। চিৎকার কইরেন না, কইছিলাম না আমি একটা কুত্তার বাচ্চা, সবকিছু মেচাকার কইরা দিমু। দুলাভাই, আপনি কোন শালা ঢাকা শহরে দুলাভাইটা লুচা বুচা খায় না? খালি আমি একলা চাকরি করে। আমি ওরে ছাড়বো না। হ্যাঁ, তোমার কিছু করবার লাগবো না। মাথা ঠান্ডা কর ভাই, মাথা ঠান্ডা কর। আমি অফিসারে দেখা ছাড়বো। বড় ভাই, পরে আমি কই আইছি 24 ঘন্টার মধ্যে আর আমি জেলে পাঠামু। আমি একটা কুত্তার বাচ্চা, সবকিছু মেচাকার কইরা দিমু। হ্যালো, সাব ইন্সপেক্টর বিজয় বলছি। স্যার, আপনি জলদি ভাইজানের বাগান বাড়ির গোডাউনে চলে আসুন। একটা মেয়েকে ভাইজানের লোকজন জোর করে রেপ করছে। আপনি কে? হ্যাঁ বলুন, আপনি কে? কি রে, আসতে না আসতে আবার কোথায় যাচ্ছিস? একটা জরুরি কাজে মা। রাবেয়া, তোমার ঘরে সোমা আছে বোন? না তো ভাই, কেন ঘরে নেই? না, সেই সকালে বান্ধবীর বাড়িতে গেছে। তুমি বলো বোন, এতটা বেলা করা কি ওর উচিত হচ্ছে? আসলে কি জানো বোন, মা মরা মেয়েটাকে বেশি করে আদর দিয়েছি বলে শাসনও করতে পারি না। আজ বাড়িতে আসো, আমি দেবো।
সোমা, এই! সোমা, সোমা! Hands up! Hands up! দেখি আরে ফেলাইছো? আমি জানতাম এরকম একটা কিছু হবে। স্যার, বিশ্বাস করুন, ওরা... এই কথা কম, আইনের চাকরি করো, জানো না? যা বলার কোর্টে বলবে। হ্যান্ডকাপ পরাইতে হবে নাকি এমনি যাবা? এই লাশ পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো। চলো, আসো আসো। সোমা, 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 সোমা! যা সাক্ষী প্রমাণ আমি নিজে। না মা, আমি খুন করিনি, বিশ্বাস করো। এই কথা কম, এই বলি, এই যা, যা এখান থেকে, যা কইতেছি। মা, ও আমি বিজয়কে মিথ্যে করে আসামি সাজাতে চাচ্ছে। বিজয়, আমি বলে যাচ্ছি তোর কিছুই হবে না, আমি তোর কিছুই হতে দেব না। চলো মা, আসি। কিছু হবে না, অলরেডি হয়ে গেছে, কয় কিছু হবে না। পাকিস্তান আমল থেকে চাকরি করি। আসসালামু আলাইকুম। কই চালাম না, আমি একটা কুত্তার বাচ্চা, কিছু মেচাকার কইরা দিমু। সালাম আলাইকুম ছোট ভাই। কি খবর? ভালো? তুই ভালো? ও বহুত রংবাজি করছে, পরে একটু... ছোট ভাই, আরে হবে হবে, যাও। এই রংবাজ বুয়া, বেশি চিল্লাবি না, বেশি চিল্লাবি না। শিখগঞ্চস কয়টার ভিতরে তোরে হান দাইছি। এই কিছুদিন আগে আমি এইটার ভিতরে ছিলাম, একটু আগে ছিলি তুই ওই তোর চেয়ারে বহাল। তোরে আমার ঢুকব আমি। ঢুকাবি কিভাবে? আমি তোরে অহন কোন জায়গায় আছিস একটু বুঝ না। এই একটা ফারাক্কার বান, তুই অহন ইন্ডিয়া, আমি হন বাংলাদেশ। এই মূর্খ, শিখ দিয়া দেশ বাকর। আরে আমি আস্ত বাঘ, বাঘাবাগির হিসাব নাই। বটি 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 করে বটি বটি করে তোর ভাগা দিমু। কবিতা শুনে তুই কথা কস? হ্যাঁ, তোরে কবিতা পড়ায় দিমু। খান, ওই খান, এদিকে হাতো। আমি ওরে কবিতা শিখাই দিমু, তারপরে শালা টেস্ট কমে না। খান, এই খান, ওর কবিতাটা আমি পুতিরাম পড়ায় দিমু। শালার পর বেটকে মারে দাঁত ভেঙে গেলাম। খান, টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দেবো, টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দেবো, সব আমি দেবো। ছোট ভাই, আপনি পাগলামি করেন না, আপনি যান, আমি দেখতেছি। এই খান, খোলা খোলাটা খোলা না খোলা, শালার নলিমুল বাইরে ভেঙে গেলাম। শালার ভূত, শালার কবিতা পড়ে এক কাঠ ডিউটি বাইরে ভেঙে গেলাম। শালার ভূত তোর দিয়ে খেলাম। কামালা রে, কামালার 8টা পর্যন্ত বাঁচে এরকম পালে ছুটে লই। কি বললেন? বিজয়কে খুনের অপরাধে ওসি গ্রেপ্তার করেছে? আপনাকে ওসি থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? আমি এতটুকু মিথ্যে বলছি না স্যার, আপনি বিশ্বাস করুন। ওসি ষড়যন্ত্র করে বিজয়কে গ্রেফতার করেছে। আপনি তো বিজয়কে ভালো করে চিনেন স্যার, আপনি আমার বিজয়কে বাঁচান। হ্যালো, কমিশনার বলছি। কি বলছো? সাব ইন্সপেক্টর বিজয় থানা থেকে পালিয়েছে? ঠিক আছে, আমি আসছি। বিজয়, 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 গুলি করবো বিজয়। কে? চুপ, একটা কথা বলবে না। শোনো, চারদিকে পাহারা দাও। বাড়িতে কে আছেন? শুনছেন? বাড়িতে কে আছেন? নিশ্চয় পুলিশ। শোনো, পুলিশকে বলে দাও তোমার ঘরে কেউ আসেনি। কথার অবাধ্য হলে আমার নিশানা থেকে তুমি বাঁচবে না। যাও। বাড়িতে কেউ নেই নাকি? কাকে চাই? একজন খুনি আসামি তারা খেয়ে এইদিকে আসছে, তাই। জানেন এটা কার বাড়ি? দেশপ্রেমিক জননেতা চৌধুরী সাহেবের বাড়ি। সরি সরি,
ইমোশনালি ঢুকে পড়ছি তো কিছু বুঝতে পারি নাই। এই চলো। শুনুন, এই যে শুনছেন? কিছু বলবেন? বলছিলাম কি, থানার টেলিফোন নাম্বারটা বলে যান। যদি এদিকে আসে তাহলে ফোন করে জানাবো। 9556927। 9556927। দে চলো। চলো। পুলিশ চলে গেছে, সো আই সে গেট আউট মাই রুম। হ্যালো থানা। কি দেখছেন? এখানে আপনার মতো কোনো গুন্ডার ছবি টাঙানো নেই। এটা আমার দেশপ্রেমিক বাবার ছবি, আর এটা আমার ছোটবেলার ছবি। টেলিফোন করে সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করছেন কেন? একজন অপরাধীকে পুলিশের হাতে ধরে দেওয়াটা নাগরিক কর্তব্য। থ্যাংক ইউ। মুভ। শুনুন ম্যাডাম, আমি তো খুন না করে আপনার বাবার জন্য, আপনার চাচার জন্য অপরাধী হয়েছি। আর আপনার বাবা যে একের পর এক খুনি জন্ম দিচ্ছে, আপনার বাবাকে আইনের হাতে ধরিয়ে দিয়ে আপনার নাগরিক কর্তব্য পালন করেন না কেন মিস নায়না? খবরদার, আমার বাবা সম্পর্কে বাজে মন্তব্য করবে না। কেন করবো না? আপনার বাবা এই সমাজের একজন নেতা বলে? আরে আপনার বাবা তো একজন ভণ্ড নেতা। আর এই যে আইনের পোশাক পরা মানুষটি দেখছেন, এ হল আপনার বাবার পোশাক কুত্তা। মিস নায়না, মনে করেছিলাম রক্ত সবসময় রক্তের মতো কথা বলে না, তাই আমি সাময়িক আবেগের শিকার হয়েছিলাম। আর আমার সেই দুর্বলতার সুযোগে আপনি আমাকে আপনার বাবার গোলামের হাতে ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ। আসেন স্যার, আসেন। আমি খুনটাকে গ্রেফতার করছি স্যার। স্যার, আমি খুন করিনি স্যার। খুন করেছি কামাল নামে গুন্ডা। ষড়যন্ত্র করে কামালের খুনের অপরাধ আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। বিজয়, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি থানা থেকে পালালে কেন? তোমার বিশ্বাস থাকা উচিত ছিল আমি তো আছি। আমার জন্য তুমি অপেক্ষা করলে না কেন? অপেক্ষা করার মতো সময় আমার কাছে ছিল না স্যার। যখন জানলাম সোমার আসল খুনি কামালকে রাত 8টার মধ্যে খুন করা হবে, তখন কামালকে সেভ করে আপনার কাছে নিয়ে আসার জন্য আমি পালিয়ে এসেছি স্যার। স্যার, খুনের কথা বিশ্বাস করবেন না স্যার। যে মেয়েটারে ও খুন করছে, এই মেয়েটার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল স্যার। বিজয়, দেখলেন তো স্যার, দেখলেন তো? ওকে জেল হাজতে নিয়ে যাও। চল চল চল। স্যার, আমাকে জেলে পাঠাবেন না। আরে হায় স্যার, আমাকে জেলে পাঠাবেন না। আমি রাত 8টার মধ্যে কামালকে ওরা মেরে ফেলবে। স্যার, আমাকে জেলে পাঠাবেন না স্যার। মনে রাখিস, আমার নাম কামাল।
পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি কোনোদিন বিশ্বাস করব না বিজয় আমার সোমাকে খুন করতে পারে। দেখো, একজন নিষ্পাপ মায়ের তুমি কত বড় সর্বনাশ করেছো। একজন নিষ্পাপ সন্তানের মায়ের মুখটা দেখো। তোমার জন্য এই মায়ের সন্তানের জেল হয়ে যাবে। তোমার কারণে এই মা সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাবে। পারবে সেই এক ফোঁটা চোখের পানির দাম দিতে? পারবে মায়ের বুকের শূন্য জায়গাটা পূরণ করে দিতে? পারবে না। তুমি কত বড় অপরাধ করেছো জানো না? আমিও বলছি, বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে আমি না পারি, তাহলে তোমাকেও আমি ছাড়বো না। ভালো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নাই না। ভালো মা, তুমি যেও না। বিশ্বাস করো ভালো মা, আমি বিজয়কে চিনতে পারিনি। আমি বুঝতে পারিনি যে বিজয়কে আমি পুলিশের হাতে ধরিয়ে দিলাম। সে বিজয়ের স্মৃতি এতটা বছর আমার বুকের ভিতর লালন করেছি। ভালো মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে তোমার বাঁধনটা আমি ছাড়বো না। ভালো মা, আমি জেনে শুনে অপরাধ করিনি। অপরাধ তুই করবি কেন মা? অপরাধ করেছে তোর বাবা, তাই আমার শত্রু তুই না, আমার শত্রু তোর বাবা। ভালো মা, আমি এতদিন আমার বাবাকে চিনতে পারিনি। আমি তোমাকে কথা দিচ্ছি ভালো মা, আমার বাবার কারণে তোমার বিজয়ের যদি কিছু হয়ে যায়, তাহলে সবাই আমার বাবাকে ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। এই আমার প্রতিজ্ঞা। বিজয়, অভিমান শুধু তোমার একার হতে পারে না, এই অভিমান তো আমারও হতে পারে। আমি না হয় তোমাকে চিনতে পারিনি, তুমি তোমাকে চিনেছিলে। তুমি কেন বলনি তুমি আমার সেই ছোটবেলার বন্ধু বিজয়? কেন বলনি? কৈফিয়ত চাইতে এসেছো? চাইলে কি অন্যায় হবে? আইনের কাছে, জীবনের কাছে এখন আমি আসামি। তোমরা সবাই এখন আমার কাছে কৈফিয়ত চাইতে পারো, কিন্তু আমি কার কাছে কৈফিয়ত চাইবো? কে দিবে আমার কৈফিয়তের জবাব? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কে জবাব দিবে আমি জানি না, তবে তোমার হয়ে আমি এবার সেই মানুষটার কাছে জবাব চাইবো, যে মানুষটা তোমাকে আজ এখানে পাঠিয়েছে। পারবে না নায়না, পারবে না, কারণ সে তোমার বাবা। জানি, আমার বাবা। আর এও জানি তুমি তুমি আমার ভালোবাসা। তাই আমার ভালোবাসার জন্য আমি এবার বিদ্রোহ করব। বাবার মুখোমুখি দাঁড়িয়ে প্রমাণ করব, অন্যায়ের কাছে ন্যায়ের, মিথ্যার কাছে সত্যের পরাজয় হতে পারে না। সময় শেষ। বিজয়, শোনো ওসি, দেরি না করিয়া তাড়াতাড়ি চার্জশিটটা দিয়া দাও। বলা তো যায় না কোন ফাঁক দিয়ে আসে আবার বাইরে আসে। বড় ভাই, তোমার ভাই কাঁচা কাম করে না, বের হওয়ার কোনো ফাঁক রাখি নেই। আমার মুখটা কি করবে ছোট চাচা? আমি তো এখন সব জেনে গেছি। আমার মুখ বন্ধ করবে কি দিয়ে? একটা সর দিয়া। কি জেনেছিস তুই? বিজয়কে বিনা অপরাধে আসামি সাজানোর কাহিনী। বিজয়? বিজয় কে? বর্তমান পরিচয় খুনি আসামি। দুদিন আগে ছিল সাব ইন্সপেক্টর বিজয়। আর আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমার সেই ছোটবেলার বন্ধু। বিজয়ের সাথে তোর দেখা হলো কোথায়? কেন, তোমার টাকায় কিনা ওই দালালটা বলেনি বিজয় কেমন করে গ্রেপ্তার হলো? না না ছোট চাচা, তুমি শোনো, আর তোমাকেও বলছি, বিজয়ের পিছু ছেড়ে দাও, নইলে আমি তোমাদের ছাড়বো না। একটা খুনি আসামির জন্য আমগোপে কথা কস?
খুনি? কে খুনি? বিজয় যদি খুনি হয়, তার চেয়ে বড় খুনি তোমরা। বিজয় যদি জেল হয়, তোমাদের ফাঁসি হওয়া প্রয়োজন। আমি সব জেনেছি। বিজয়কে তোমরা অপরাধী সাজিয়েছ। চিৎকার করো, চিৎকার করবে। তার চেয়ে আরো আরো অনেক জোরে চিৎকার করে বলবো, বিজয় নির্দোষ। ঢোলে ফাঁসি হলে তোমাদের হওয়া উচিত। আমাকে আটকে রাখলেও বিজয়কে আটকে রাখতে পারবে না। ভাইজান, আমি ফটোগ্রাফার হাসান বলছি। বিজয় যে সোমা নামের মেয়েটিকে খুন করেনি, আমি তার প্রমাণ। কি বলতে চাইছো? বলতে চাই, সোমাকে খুন করেছে কামাল। এই খবরটা জানো না? কামালের লাশ পোস্টমর্টেম হইয়া মাটির নিচে চলে গেছে। জানি, কিন্তু আমার ক্যামেরার নেগেটিভ তো নষ্ট হয়ে যায়নি। ভাইজান, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমার নেগেটিভটা কমিশনার সাহেবের হাতে গেলে বিজয়কে জেলে পাঠানোর এই যে এত আয়োজন সব মিথ্যে হয়ে যাবে। কত টাকা চাই? মামুলি একটা ছবির নেগেটিভের দাম 50 টাকা, কিন্তু আমার এই নেগেটিভের দাম 5 লাখ টাকা। ঠিক আছে, বিনিময়টা কোথায় হবে? হোতাপাড়া পানি ট্যাঙ্কির পিছনে, আজ রাত 10। ঠিক আছে, আমি ডিপজলরে পাঠিয়ে দেব। ডিপজল! ভালো আছেন? জি। সাংবাদিক মানুষ, আমরা সাংবাদিক ইজ্জত দেই, বেশ ইজ্জত দেই। তরে 5 লাখ টাকা পুরা দিচ্ছি। এই টাকা লয়ে রাস্তা থেকে তো অসুবিধা হইব না তো? কোনো অসুবিধা টাকা দেই। আপনার খুব লজ্জা লাগছে। 5 লাখ টাকা অনেক বেশি, অনেক নতুন বান্ডিল, পুরান দেই নাই। এই টাকা যদি আপনার মাথায় দেই, মাথায় দিয়ে হাঁটতে পারবেন। হাতছাড়া হাত যদি 1 টাকার নোট দেই, তোর তো কোমর পর্যন্ত ডাইবা যাব। তোর টাকা লোক খুব বেশি, চশমার পার খুব বেশি। তোর রাস্তা পার হয়ে পারবি তো? পারবো। অহন টাকাটা আপনার মাটি একটু। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। তুই আমার কামালে রে, তুই আমার কামালে রে, তুই আমার কামালের ছবি তুলছস, কোনারটা তুলছস। হাতটা তোর রাখা উচিত না। এই তো ভয় পাস কেন? এই আমি তোর ইজ্জত সম্মানে ক্যামেরা আনছস, ক্যামেরা আনছস, একটা আমার ছবি তুলছস না না, তুলস নাই। তোরে এখন ন্যাংটা কইরা উলঙ্গ করে ছবি তুলুন, পরে আমি ইজ্জত সম্মানের সাথে কথা বলুন। মাইন্ড করস? ওই তুই ভয় পাস? খানকির বলা ভয় পাস? আমি একটা কুত্তার বাচ্চা, তবে তুই ভয় পাস। তোরে আমি আসতে দেব না, আসতে দিলে মারব না। তুই আমার কামালে রে, তুই আমার কামালে রে, তুই আমার কামালের ছবি তুলছস। ক্যামেরা লইয়া ইতিহাস রচনা করি। আবার টাকাটা লয়ে যাবার চা, সেটা লয়ে যাই। তুই কোথায় থাক?
হাসান ভাই তুমি বিপ্লব নেগেটিভ। কিসের নেগেটিভ? কামাল যে সুমাকে খুন করেছিল সেই নেগেটিভ। কামাল? সাব ইন্সপেক্টর বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে ভাইজানের কাছ থেকে ওই নেগেটিভটা উদ্ধার করো। বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে ভাইজানের কাছ থেকে ওই নেগেটিভটা উদ্ধার করো। কেন পারবো না? অবশ্যই পারবো। আমার বিজয়কে নির্দোষ প্রমাণ করার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারবো। স্যার, আমাকে মেরে ফেললে সমস্যার সমাধান হবে না। ওই ছবির নেগেটিভ গুলো আমার লোকের কাছে আছে। কি চাও তুমি? তেমন কিছুই না। আপনার ওই গোলামটা আমাকে থানাতে খুব মেরেছিল। আমি ওকে কিছু আঘাত করতে চাই। স্যার, এটা কোনো ব্যাপার হলো? বসেন বসেন স্যার, মারেন মারেন মারেন। কয়টা মারবেন? পাকিস্তান আমল থেকে চাকরি করতেছি, মন তো কথা আসিল না। কেউ গো বন্ধ কর। এই বাস্টার্ড! ওসি, এবার তো নিশ্চয়ই নেগেটিভ গুলো আমাকে ফেরত দেবে। জনাব, এই সমাজের মানুষ আপনাকে ভালো জানলেও আপনি তো জানেন আপনি কি। একদম খেয়ালাম। বলতে দে ডিপজল, বলতে দে। ওই ওরে নিয়ে একটু হাবিজাবি খাওয়া। আহেন রে, আহেন, মাথা ঠান্ডা করে এদিকে আহেন। আপনার ওই ভাইটা কোনো কিছু না বুঝেই চিৎকার করে। বাজে কথা রাখো, কি বলতে চাও বলো। আমি শিক্ষিত ছেলে, তাছাড়া আপনি আমাকে আপনার দলে আনার জন্য অনেক চেষ্টা করেছেন। আমি এবার আপনার সাথে কাজ করতে চাই। সত্যি কাজ করবে? করব, কিন্তু গোলাম হয়ে নয়, জামাই হয়ে। তবে আমার সাথে আপনার মেয়ে নায়নাকে বিয়ে দিতে হবে। কি হলো, রাজি? রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে আমার সাথে কাজ করতে চাও তাহলে 24 ঘন্টার মধ্যে বিজয়ের মাকে বাড়ি থেকে রাস্তায় নামিয়ে দিতে হবে। অবশ্যই দেব। বিজয় আমার কে? ভাইও না, নিজের কোনো রক্তও না। তাহলে সামান্য কাজটা তুমি আগে করো, নায়নাকে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। শোনো, তোমার সাথে আমার লোক যাবে। দেবজল, ওর সাথে কিছু লোক দিয়ে দেন। বড় ভাই, তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়েছে? তুমি কি করবার চাইছো বুঝবার পারছো? আমি ঠিকই বুঝেছি। শোন, তুমি কি করে বেশি কথা বললে। বিপ্লব, তোমার এত বড় সাহস! আমি যেই বাড়িতে থাকি তুমি সেই বাড়িতে মাস্তানি করতে এসেছো? কেন মাস্তানি করতে এসেছে শুনবে? বলতে হবে না, আমি সব শুনেছি। শুনেই যখন ফেলেছ তখন 24 ঘন্টার মধ্যে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। বিপ্লব! বিপ্লব, তুই কি সেই বিপ্লব যাকে আমি নিজের সন্তান মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলাম? হ্যাঁ, আমি সেই বিপ্লব সন্তান মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলে। কিন্তু আজ আমি তোমার সন্তান নই, আর তুমিও আমার মা নও। তাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি ভাইজানের মেয়েকে বিয়ে করে যদি বড়লোক হতে পারি তাহলে এই সুযোগ আমি ছাড়বো কেন?
শোন বুড়ি, 24 ঘন্টার মধ্যে বাড়িটা ছেড়ে দিয়ে তুই চলে যাবি। শুধু তাই নয়, সে তো নায়নাকে বিয়ে করতে যাচ্ছে। আমি এখন কি করব বিজয়? তুমি বাড়ি থেকে বের হবে না মা, তোমাকে লাশে পরিণত করতে পারে এমন শক্তি ওই বিপ্লবের নেই। জ্যোতি, এসব কি হয়ে গেল? কি চেয়েছিলাম আর কি হয়ে গেল? বিজয় আমাকে ভুল বুঝলো। তুমি দেখো, একদিন বিজয় তার ভুল বুঝতে পারবে, তখন সে তোমার কাছে ছুটে আসবে। আমি যে আর পারছি না জ্যোতি, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। সে বিপ্লব, তোমাকে ধৈর্য ধরতে হবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। জ্যোতি, হ্যাঁ। বিশ্বাস কর জ্যোতি, বিজয়ের মার সাথে আমি যে ব্যবহার করেছি ওটা ছিল আমার অভিনয়। তুই একবার বিজয়ের মার কাছে যা, আমার সব কথা তাকে খুলে বল। শুধু একটা কথা তাকে বারবার বলবি, আমি যা করছি বিজয়কে জেলখানা থেকে বের করার জন্যই করছি। ঠিক আছে। আমি বিশ্বাস করতে পারছি না বিপ্লব এইভাবে আমার বিশ্বাসের দেয়ালটা ভেঙে খান খান করে দেবে। না মা, না, বিপ্লবকে আপনি ভুল বুঝবেন না। বিপ্লব ওই ভাইজানের সাথে হাত মিলিয়েছে শুধু নেগেটিভটা উদ্ধার করার জন্য। আপনি কি বিশ্বাস করবেন? সোমার আসল খুনের ছবিটি আমার ভাইয়া তুলেছিল, আর এই জন্য আমার ভাইয়া খুন হয়েছে। মা, বিপ্লব আমার ভালোবাসা, তাই যারা আমার ভাইয়াকে খুন করেছে তাদের সাথে আমার ভালোবাসার বিপ্লব অন্যায় করার জন্য হাত মিলাতে পারে না। আপনি শুধু একবার আমার কথা বিশ্বাস করুন, দেখবেন যে বিপ্লব আপনাকে মা বলে ডেকেছে সে বিপ্লব আপনাকে কখনো অমর্যাদা করবে না। তাই যেন হয় মা। আসি মা। তারপর বিজয়ের মাকে খুন করার অপরাধে বিপ্লব গ্রেপ্তার হবে। হারামজাদা আমার উপর টক্কর দিয়ে হিরো হতে এসেছিল। কিন্তু নায়না নেগেটিভ। আহা, নেগেটিভ নিয়ে তোর জেলে যাবে না, তাই নেগেটিভের ভয় আর থাকবে না। একবারে মাটিতে হান্দাই দেবো। বড় ভাই, তোমার কাছে শয়তানের বুদ্ধিও ফেল করে দেবো। দেরি না করে যা বললাম তাই কর। একবারে ফানা ফিল্লা মানে, আর বাকিটা আমি ওসিকে বলে দেবো। ভয় নাই, বিপ্লবের কাছে যাওয়ানোর ব্যবস্থা আমি তোরে করে দেবো। বিপ্লব, তুমি? তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। কি বলছো তুমি? হ্যাঁ বিপ্লব, তুমি বিজয়ের মাকে বাঁচাও। না, বলছি লই আয়। তোমার কারা? আসসালামু আলাইকুম ম্যাডাম। কে তুমি? আমারে চিনেন নাই? প্রয়োজন নেই। আমারও দরকার নাই। কি চাও? আমি আপনারে খুন করবার আইছি। সেই সাহস তুমি কোনোদিন পাবে না। বেশি পেঁচাল মাইরেন না। কই চালাম না আর কইরা দিন। ভাই চল। বিপ্লব আমাকে, বিপ্লব আমাকে
বিজয়, আমি মাকে বিজয় বিশ্বাস কর, আমার কথা শোন। বিজয়, বিজয়, না, ওদিকে যাও। দাঁড়াও, দাঁড়াও বলছি। দাঁড়াও, দাঁড়াও বলছি। দাঁড়াও বলছি। কে তুমি? একজন নিষ্পাপ পলাতক আসামি। আমার ধারণা যদি মিথ্যে না হয় তাহলে এই দুইজন নিশ্চয়ই আপনার শত্রু। হ্যাঁ, আমার জীবনের এক চরম শত্রু। আমারও শত্রু। এরাই আমাকে মিথ্যে আসামি করে জেলে পাঠিয়েছিল। আমার শরীর থেকে আইনের পোশাক খুলে নিয়েছে। আপনার সাথে কিসে শত্রুতা? আপনিও কি আমার মতো প্রতারণার শিকার? শুনতে চাও? আমার কথা তুমি শুনতে চাও? তাহলে শোনো। তারকা সাহেব, কি হয়েছে? আমাকে একটা চাকরি দেওয়ার নাম করে এই এলাকার ভাইজান আমাকে নষ্ট করতে চেয়েছিল। আমি পালিয়ে এসেছি। কি ভাইজান তোমারে নষ্ট করতে চাইছিল? ওই হারাম দাদা ভাইজান এই এলাকায় অনেক অপরাধ করছে। কেউ ভয়ে মুখ খুলতে চায় নাই বইলা গ্রেফতার করতে পারে নাই। আজ তুমি প্রথম মুখ খুলছো এবং অভিযোগ নিয়ে আইছো। চলো আমার সাথে। আজ ওই হারাম দাদারে আমি ছাড়বো না। চলো। হ্যালো, রং নাম্বার। কি কোথায় নিয়ে আসলেন আমাকে? ভাইজান যা। ভাইজান কিভাবে কাম বানান যে সেরে বাইরে যাইয়া লোকজন জড়ো করার ব্যবস্থা করছিল, আমার সামনে পড়ছিল বইলা, নইলে থানা পর্যন্ত গেলে কেস ফাইনাল হয়ে গেছিল। এই মেয়ে, কে তুমি? থানার মধ্যে এসে পাগলামি করছো? কোনটা থানা? যে থানার অফিসার আমাকে নরম বিশ্বাসের হাতে তুলে দিতে পারে তাকে তুমি থানা বলতে পারো? আমি বলবো এটা থানা না। এই চেয়ারে কোনো আইনের লোক বসতে পারে না। তুমি কি বলছো বুঝতে পারছো? তোমার এই কথার জন্য কি করবে? গ্রেফতার করবে, নয়তো ওই খানের মতো কোন ভাইজানের হাতে তুলে দেবে। আর ওই নরপশু আমাকে চিড়ে চিড়ে খাবে। ওই পোশাকে। এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, আমার কথা শোনো, দাঁড়াও। স্যার, স্যার, আপনি কারে গ্রেফতার করছেন? আপনি জানেন উনি কি? এই সমাজের এক রেপিস্ট। কিন্তু স্যার, উনি এই সমাজের একজন নামি দামি লোক ভাইজান। এক রেপিস্টের দালালি করার জন্য সরকার আপনাকে এই পোশাক দেয়নি মিস্টার খান। আইনের পবিত্র পোশাকের অমর্যাদা করার অধিকার আপনার নেই। এই খান, আমি কি এখানে থাকবো? ভাইজান, ভাইজান, ভাই সর সর। আমার থানাতে আপনাকে থাকতে হবে এই ধারণা আপনার হইল কেন? আমি তো আপনাকে সাইরে দেবই। সেই সাথে আশরাফের শরীরের ভিতর সততার যে আগুন জ্বলতেছে,
বুবু তুই বিজয়কে নিয়ে পালিয়ে যা, আমিও দেখে দেখছি। কিন্তু তুই? আমার জন্য চিন্তা করিস না বুবু, তুই যা। না, তা হয় না। আমার কসম লাগে বুবু, তুই বিজয়কে নিয়ে পালিয়ে যা। যা বুবু, যা। তারপর থেকেই হুইল চেয়ারে বসে লাইসেন্স করা রিভলভারটা প্রতি বছর রিনিউ করে দুশ্মনের উপর প্রতিশোধ নেবার জন্য শুধুই যন্ত্রণার প্রহর করছি। এসব এখানে, এটা আমার সেই হতভাগ্য বোন আর তার সন্তানের ছবি। শত্রুদের ভয়ে সেই যে পালিয়েছে, আজ পর্যন্ত তাদের আর খুঁজে পাইনি। সেদিন পালিয়ে গিয়ে আপনার বোন বেঁচে ছিল, কিন্তু আজ আপনার বোনের কোলে শিশুটি তার মাকে হারিয়ে ফেলেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আর ছবির মাতৃহারা শিশুটি এখন তোমার সামনে দাঁড়িয়ে। কে তুই? আমি তোমার সেই ছোট্ট বিজয় মামা। বিজয় মামা, মামা, ওঠ, ওঠ। এই নে রিভলভার। মামা, তোমার রিভলভার হাতে তোমার সামনে প্রতিজ্ঞা করছি, আমি ওদেরকে ছাড়বো না। এই পাগলের মতো চিৎকার করছিস কেন? পাগল আমি না, পাগল হচ্ছে তুই। বল, বিজয়ের মাকে তোর হারামজাদা ভাই খুন করলো কেন? হিসাব হিসাবের কথা। তুই আমার কাছে হিরো হতে এসেছিলি, আর আমি তোকে জিরো করে দিয়ে বিজয়ের কাছে খুনি সাজিয়ে দিয়েছি। এই, এখন তুই দৌড়তে থাক, যাচ্ছি। আগে বিজয়ের ভুলটা ভাঙাই, তারপর তোকে আর তোর ভাইজানকে কুত্তা দিয়ে খাওয়াবো। এই, কুত্তার বাচ্চা! এই মুহূর্তে ওকে মারলে আমাদের বোকামি হবে। শোন, ওর ভাই ভাবিকে আলিজান, আরে ও আলিজান, আরে খোলো খোলো, আমি দীপজল, খোলো। খারান খারান আইতেছি, আরে খোলো খোলো, আইতেছি তো। আরে ছোট সাহেব, এত রাত্রে গরিবের বাড়িতে আবার আমার আবার রায়। আরে ভাবি এদিকে আয়, লজ্জা পায়। নাই নাই নাই, এদিকে আয়। আরে আহো আহো আহো। আমার ঘরে ছোট সাহেব আইছিলাম একটু আপনার ছোট ভাইয়ের জন্য। জি জি জি, সেই জন্য খুব পেরেশানে আছি, কামটা কি ঠিক করতে আছে, তারপরে অনেক কথা আছে। বহেন। ইয়ে মানে ছোট সাহেব, আপনি এখানে বসবেন কেন? ভিতরে চলুন। আরে না না, এনি বউ ভাই মাইন্ড করছে, ভাবির একটু সালাম করি। এ কি করছেন? ও হনে তার রাগ করার কথা না। ভাবি আইন না দিক, আইন 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 আইন, বয়েন বয়েন।
কি সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস। আপনার কি কষ্ট লাগছে? আপনার বাড়িতে আমারে একটা করলো, আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন, কি সুন্দর চেহারাটা। আচ্ছা, আপনারা কে কারে ভালোবাসেন? মানে ওই আমাকে বেশি ভালোবাসে। ভাবি, তুমি কারো ভালোবাসো? ওই আমাকে বেশি ভালোবাসে। তোমার খুব সুন্দর চেহারা, কিন্তু সকাল হওয়ার আগে আপনার একটা চুম্মা চুম্মা দিমু। ওলে ওলে ওলে। এই মাকে ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। তোরে রিভলভারটা তো মারুম না, তোর চাকু দিয়ে কষ্ট দিয়ে মারুম একটু। খারাপ নাই মানে সভাপতি মরছে 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 ভাবি, দেখছেন মরছে মরছে। আপনার একটু এই শাড়ির ভিতরে একটু দামি শাড়ির মধ্যে রক্তটা মুইশাল হয়েছে, বাইক নিয়ে লাভ নাই। পানির কষ্ট খাঙ্কির বলা মরছে মরছে মরছে। রিভলভারটা লয়ে যায়। ছোট ভাই ছোট ভাই ছোট ভাই, কোন খাঙ্কির বলা? কেউ যখন লাগে আপনি যান। খাঙ্কির, আরে যান, আমি দেখতেছি, যান। বিজয়, দাঁড়াও বলছি। বিজয়, দাঁড়াও বলছি। বিজয়, ভাইয়া 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 ভাবি 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 বলছি। বিজয়, বলছি। শালার বউ, তুই কি সত্যি বিজয় নাকি? বিজয়, আমি তোমার সিনিয়র। চুপ! আইনের পোশাক পরে অনেক বেআইনি কাজ করেছিস। কোন পোশাক? কি বলতেছো তুমি? এই পোশাক তোর গায়ে রাখার কোনো যোগ্যতা নেই। কোন পোশাক? খুঁজেছি খুঁজেছি খুঁজেছি। স্যার, বেরিয়ে আসুন স্যার। স্যার, বেরিয়ে আসুন। স্যার, আমার বাঁচান স্যার, আমার বাঁচান স্যার, আমার বাঁচান স্যার। আজ এই হামজাদা আপনাকে বাঁচানোর কথা বলছে, অথচ এই হামজাদা ভাইজানের সাথে হাত মিলিয়ে আজ থেকে 12 বছর আগে আমার মামা ইন্সপেক্টর আশরাফকে পঙ্গু বানিয়েছে। বল, তুই আর ভাইজান মিলে ইন্সপেক্টর আশরাফকে পঙ্গু করেছিস কিনা? করেছিলাম। বল।
সোমা নামে মেয়েটিকে আমি খুন করেছিলাম? বল বল! না, খুন করেছিল ভাইজানের ছোট ভাই ইসলামের কথায় কামাল। স্যার, তবু আমাদের বাঁচতে দেন স্যার। আদালতে দাঁড়ায় আমি সব সত্য কথা বলবো স্যার। ওর মতো ক্রিমিনালদের পাশা কোনো থেকে নেই স্যার। একবার শুধু ভেবে দেখুন, পুলিশ ডিপার্টমেন্টের প্রতি একটি দেশ, একটি জাতি তার নিরাপত্তার জন্য তাকিয়ে থাকে। আমরা আইনের পোশাক পরেছি দেশ থেকে, সমাজ থেকে অপরাধ নির্মূল করার জন্য। অথচ এই হারামির বাচ্চা আইনের পোশাক পরে শুধুমাত্র দেশের সাথে বেমানি করেনি, বেমানি করেছে পুরো পুলিশ ডিপার্টমেন্টের সাথে। এর মতো 2-4 পুলিশ অফিসারের জন্য দেশের মানুষ আজ পুলিশকে ঘৃণা করে। সরকারকে শুনতে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের ব্যর্থতার কথা। একবার ভেবে দেখুন স্যার, আমার মামা ছিল দেশপ্রেমিক পুলিশ অফিসার, ওরা তাকেও ক্ষমা করেনি। তাই এই পেমেন্টটা বেঁচে থাকলে দেশের ক্ষতি হবে, পুলিশ ডিপার্টমেন্ট আরো কলঙ্কিত হবে। তেমনি যে সরকার যখনই ক্ষমতায় আসুক না কেন, সেই সরকারকে শুনতে হবে পুলিশ ডিপার্টমেন্ট সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। ভাষণ বন্ধ কর। তোর মরতে হবে, কমিশনারের মধ্যে হবে। সাক্ষী রাখবো না, পাকিস্তান আমল থেকে চাকরি করতেছি। তোমাকে ভুল করবে না। পাকিস্তান আমল। সরি স্যার, খুনের বদলে খুনের খেলা। বিপ্লব খুন করবে বিজয়কে, বিজয় খুন করবে বিপ্লবকে। না, তোমাদের এই স্বপ্ন আর সত্যি হবে না। এই দেখো নেগেটিভ। আর তোমাদের সব কথা আমি বিজয় আর বিপ্লবকে বলে দিব। কি বাধা দেবে? লাভ হবে না। বাধা দিতে এলে আমি নিজেই গুলি করব। ওকে ধরে নিয়ে আয়। কে? বিজয়? বিজয় এখানে থাকে? কি হলো, কথা বলছিস না কেন? আমি বিজয় নই, আমার নাম নায়না। আমি বিপদে পড়ে আপনার ঘরে আশ্রয় নিয়েছি। আমি জানতাম না এই বাড়িতে আমার বিজয় থাকে। তোমার বিজয়? হ্যাঁ, আমার বিজয়। বিজয়কে আমার বাবা ষড়যন্ত্র করে খুনের আসামি সাজিয়েছে। তাই বিজয়কে নির্দোষ প্রমাণ করার জন্য সত্যিকারের খুনের প্রমাণ নিয়ে আমি পালিয়ে এসেছি। তুমি তাহলে ভাইজানের মেয়ে? আমার বাবু চেনেন? খুব ভালো করে চিনি। আজ থেকে 12 বছর আগে তোমার বাবার সেকেন্দার খান মিলে আমাকে পঙ্গু বানিয়েছে। মামা, মামা, মামা। বিজয়, তুমি? পালিয়ে এসেছি, কিন্তু জানতাম না তোমার ঠিকানা এসে দাঁড়াবো। জানার পর নিশ্চয়ই ভয় করছে। তোমার কোনো ভয় নেই। আমি প্রতিশোধ দেব বিপ্লবের উপর, যে বিপ্লবকে তুমি বিয়ে করতে চেয়েছো, যে বিপ্লব তোমার বাবার জামাই হবার জন্য আমার মাকে খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বিপ্লব যা করেছিল তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্যই করেছিল। সোমার খুনের সত্যিকারের খুনের নেগেটিভটা আমার বাবার কাছ থেকে হাত করার জন্য করেছে। বলো এও মিথ্যে। বিপ্লব মাকে বাড়ি থেকে বের করে দিতে চায়নি। বিপ্লব আমার মাকে বলেনি ওর কথা অবাধ্য হলে আমার মায়ের লাশ পড়ে থাকবে। বলেছিল, এটা ছিল অভিনয়। কিন্তু এই অভিনয় করতে গিয়ে বিপ্লবকে খুন না করেও খুনি শাস্তি হয়েছে, যেমন সোমাকে খুন না করে তোমাকে খুনি শাস্তি হয়েছে। এই এই সেই নেগেটিভ। বিপ্লব যদি খুনি হয় তাহলে বলো তুমিও খুনি। বিপ্লব, 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 আমার কথা শোন। আরে সেদিন তুই আমার কথা শুনিস। আমি তোকে ছাড়া।
মেরেই ফেলবো আমি। শোনো, বিজয়ের মাকে যারা খুন করেছে তোমার ভাই ভাবিকে তারাই খুন করেছে। হ্যাঁ, তারা চেয়েছে তোমরা নিজেরা নিজেরা মারামারি করে খুনাখুনি করবে, আর হাতে তালি বাজাবে আমার বাবা আর চাচা। আমার কথা বিশ্বাস করো, তোমাদের কারো কোনো দোষ নেই। সবকিছুর জন্য দায়ী আমার বাবা আর চাচা। মামা, মামা, সর্বনাশ হয়েছে। বিজয়ের বিপ্লব আমার বাবা আর চাচার কাছে গেছে। ওরা ওদেরকে মেরে ফেলবে, একটা কিছু করুন মামা। ওদেরকে বাঁচান মামা, ওদেরকে বাঁচান, ওদেরকে বাঁচান মামা, ওদেরকে বাঁচান মামা, ওদেরকে বাঁচান মামা, ওদেরকে বাঁচান মামা। কি বললি? হ্যাঁ ভাইজান, বিজয় বিপ্লব এদিকে আসছে। বোম মেরে উড়ায় দে। দীপজল, বড় ভাই, তোমার গায়ে হাত দি খারা ওরা
বড় ভাই, ও বড় ভাই, পিটান পিটান। বড় ভাই, দুই কুত্তার বাচ্চারে, ওরা আপনার রক্ত ঝরাইছে। পিটান পিটান দুই কুত্তার বাচ্চারে। বেকার। আরে দুই পালওয়ান রে আটকে রাখছি, আর তোরা লুলা নিয়ে আসছ, হারাইয়া নিয়ে যাবি। হ্যাঁ দেখি বেকার। ছাইরা দে, নাইলে তোর বাইক না কমাইরে হালামো। তোর ভাইকে বল ওদেরকে ছেড়ে দিতে। চল ছেড়ে দে ওদের, ছেড়ে দে ভাই। কোন শালার লোকে আমি নাই, আমি সরকারি দলের লোক, সরকারের কাছে নাই। আমি ল্যাংড়া, আমি লুলা। এইবার দেখ এই ল্যাংড়া পায়ের কি জোর। তোর আমার পাও ধরে মারছস কেন? আসেন আসেন, ধরেন যে যে আছে ধরেন, ধরেন ধরেন, হ্যাঁ ধরেন, কেউ ফেলেন না, দেন দেন সারু। কামটা কেমন হইল? দুলাভাই মরে গেল, আমার বেতন বাড়বো তাই দূরের কথা, বেতনই পেলাম না। যাক, লোকটা মরে গেছে, ভালো হয়েছে, লোকটা বেশি ভালো আসলো। বলেন বাংলাদেশের সব শালাকে কই, কোন শালা দুলাভাইয়ের আন্ডারে কাজ করেন না, আমিও করলাম না। যাই যা। বিপ্লব বিজয় আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করেছেন, তারপরও তারা আইনের সহযোগিতা করেছেন। তাই আদালত মানবিক দিক বিবেচনা করে তাদেরকে 3 বছর
যাও। না আমি যাব না। কি সারা জীবন তোর বাপের এনে চাকরি করছি, বেতন বাড়া নাই, গরুটা মরে গেছে, এই দুঃখে বাঁচি না, তুই আর দুঃখ দিস না, যা। আরে তুমি খারাপ রয়েছো কোন দুঃখে, তুমি যাও, আরে যাও না। সুন্দরী তো দেখা যায়। বিয়াই আমার আর আপনি এনে থাকা ঠিক না, চলেন। আরে আসেন। হ্যাঁ, খোদা হাফেজ।